চলছে পবিত্র রোজার মাস। আর এই রোজার মাস শেষ হলেই আসে খুশির ঈদ। কিন্তু সমাজের সকল মানুষ কি সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন? বাস্তবে দেখা যায় আর্থিক অসচ্ছলতার কারণে অনেক পরিবারই ঠিকমতো ঈদ পালন করতে পারেন না। সেই সব অসহায় মানুষের কথা ভেবেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মেমারি সম্প্রীতি ঐক্য। মানুষের দুঃখ কষ্টকে নিজের কষ্ট বলে মনে করে এই সংগঠন সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। এবছর তাদের লক্ষ্য নেওয়া হয়েছে 500টি অসহায় পরিবারের হাতে ঈদের সামগ্রী তুলে দেওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখে আজ মেমারি ইছাপুর মাঠে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দুপুর প্রায় 1টার সময় 300টি অসহায় পরিবারের হাতে সামগ্রী বিতরণ করা হয়। এরপর বিকেলের দিকে আয়োজন করা হয় ইফতার মজলিস। এই ইফতার মজলিস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্যরা এবং যারা এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তারাও উপস্থিত ছিলেন। সব মিলিয়ে এদিন ইছাপুর মাঠে তৈরি হয় এক আনন্দ ঘন ও মানবিক পরিবেশ। মানুষের পাশে মানুষ দাঁড়ালে সমাজ যে আরো সুন্দর হয়ে ওঠে তারই এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠল মেমারি সম্প্রীতি ঐক্য। আজকে মেমারি সম্প্রীতি ঐক্যর পক্ষ থেকে আমরা গত বছরেও করেছিলাম, এবছরও আমরা ঈদের সামগ্রী উপহার দিলাম। প্রায় 300+ মানুষকে আমরা ঈদের সামগ্রী, মানে ঈদের দিন যেটা প্রয়োজন হয় মানুষের, যেটা আমরা যেরকম ঈদ পালন করি, কিন্তু অসহায় মানুষরা ঈদ পালন করতে পারে না, বা তারা চেয়ে চুয়ে যেটা করে, মানে শাড়ি কাপড় সব জায়গায় চলে আসে, কিন্তু ঈদের সামগ্রীটা সব পায় না, যেটা লাচ্চা, সিমুই, চিনি, তারপরে ঘি, দুধ, এসব বিভিন্ন জিনিস, যেটা 11 রকম মাল আমরা দিয়েছি, সেটা একটা পরিবারের জন্য খুব ভালো, মানে ঈদটা কাটবে, সেটা আমরা উপহার দিলাম। 300+, ওটা আমরা প্রায় 500-র উপরে আমরা দেবো ঠিক করেছি, এবং চালু থাকবে আমার ঈদের আগের দিন পর্যন্ত আমরা দেবো। আর বস্ত্র বিতরণও করব আমরা, সামনে রবিবার কিছু কিছু গ্রামে আমরা বস্ত্র দেবো। আমাদের যে মেম্বাররা ছিল, যারা সব সময় কাজে থাকে, পাশে থাকে, তাদেরকে নিয়ে, এবং যারা সবসময় আমাদের ফলো করে বা বিভিন্ন কাজে আমাদের যারা সহযোগিতা করে, তাদেরকে নিয়ে আজকে একটা আমরা ইফতার মজলিস করলাম। তারা সবাই এসেছিলেন এবং ইফতারের মজলিস হলো, কিছু আলোচনাও করা হলো, যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি, কিভাবে এগোতে পারি, কিভাবে পথ যেতে পারি আরও, সেই নিয়ে কিছু আলোচনা করা হলো। ঈদের আগে এটাই শুভেচ্ছা যে পবিত্র যে আমাদের ঈদ আসছে, ঈদের খুশির ঈদ, সবাই বানান, সবাই ভালো করে থাকুন, এবং যারা অল্প বয়স্ক যারা ছেলে মেয়েরা আছে তাদের কাছে একটাই অনুরোধ যে গাড়ি যখন চালাবো ঈদের দিন আমরা একটু সেফ লাইফ মেনে চলবো, কেননা ওই দিনকে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, যে কম বয়সী ছেলেরা উল্টো পাল্টা গাড়ি চালায় বা রেস করে। তা খুশির দিনে যেন কোনো বাড়িতে যেন দুঃখ যাতে না পরিণত হয়, সেটাই আমরা চাই। আমার নাম শেখ আশরাফুল ইসলাম, মেমারি সম্প্রীতি ঐক্য সভাপতি। তো আজকে আমরা এসেছি মেমারি বিডি অফিস মাঠে। তো এখানে আমাদের সম্প্রীতি ঐক্যর একটা প্রোগ্রামে আমি হচ্ছি সম্প্রীতি ঐক্যর একজন সদস্য, আমার নাম সালমা বেগম। তো এখানে আমাদের দুস্থ মানুষদেরকে ঈদের কিট দেওয়া হয়েছে। তো আমাদের টার্গেট ছিল 500 জন, আপাতত আমরা এখন আজকে 300 জনকে দিতে পেরেছি। তো আমাদের ঈদের আগে পরিকল্পনা আরেকটা আছে অনুষ্ঠান করার, তো সেখানে আমাদের বাকি যেই পরিকল্পনা অনুযায়ী আমরা কাজগুলো করব। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে মানুষের পাশে থাকতে পেরে। তো এইরকম একটা মানে অনুষ্ঠান মেমারিতে প্রথমবার হয়েছে, তো খুব ভালো লাগছে। খুব ভালো রেসপন্স। আগামী দিনে আশা করছি আরো ভালো রেসপন্স পাবো। আমাদের ফেসবুকে একটা পেজ আছে, তো সেখানে আপনারা সবাই ফলো করবেন, একটু লাইক করে দেবেন। আপনাদের ভালোবাসাতে আমরা আরো এগিয়ে যাব, আমাদের গ্রুপ আরো বড় হবে। আমাদের যে এনজিও মেমারি সম্প্রীতি ঐক্য, সেটা আপনাদের ভালোবাসাতে আরো আগামী দিনে বড় হবে আশা করছি। আগামী দিনে আমাদের দুস্থ মানুষদেরকে বস্ত্র দেওয়ার একটা পরিকল্পনা আছে। তো ঈদের আগে সেই অনুষ্ঠানটা আমরা করব। সাধারণ মানুষকে এটাই বলবো যে আমাদের যেই এনজিও সম্প্রীতি ঐক্য, তো সেটার পাশে থাকতে, যাতে আমাদের গ্রুপে সবাই মিলে যাতে আমাদের যেই পরিকল্পনা সেটা ভালোভাবে করতে পারি, কারণ সবাই পাশে থাকলে তবেই আমরা করতে পারবো জিনিসগুলো ঠিকভাবে। তো আমাদের যে পরিকল্পনা আছে, তো আপনারা পাশে থাকলে, ভালোবাসা দিলে সেগুলো আমরা ভালোভাবে করতে পারবো। এটাই অনুরোধ করব সবাইকে, আমাদের এনজিওর পাশে থাকুন, আমাদের পাশে থাকুন, আর একটু ভালোবাসা দিন, আমরা আমাদের কাজগুলোকে ঠিকভাবে যাতে করতে পারি। আমার নাম হচ্ছে সালমা বেগম, এনজিওর সদস্য। হ্যাঁ।